দৈনন্দিন চলার জীবনে ফুটবল কতটা উপযোগী, ফুটবলের উপকারিতাই বা কী, বর্তমানে বাংলার ফুটবল কোন জায়গায় দাঁড়িয়ে, কিংবা বাংলার ফুটবলের খুদেদের ভবিষ্যৎ কী, এই সব কিছু নিয়েই এদিন টিটাগড় উৎসব 2025-এ হয়ে গেল ফুটবল নিয়ে এক খোলামেলা আলোচনা। উপস্থিত থাকলেন বিশিষ্ট সাংবাদিকরা, উপস্থিত থাকলেন প্রাক্তন ফুটবলাররা, স্বপন সেনগুপ্ত, রঞ্জিত মুখার্জি সহ বিশিষ্টজনেরা এদিনকে এই খোলামেলা মঞ্চে আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকেই বললেন নিজেদের অভিজ্ঞতার কথা এবং বর্তমান প্রজন্মের খুদেরা যারা ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবল প্রশিক্ষণ করছেন, তারা তো শুনলেন, সঙ্গে তাদের অভিভাবকেরাও শুনলেন এই আলোচনা। ফুটবল দীর্ঘজীবী হোক। সিআইসি ম্যাডাম দিলেন চ্যাম্পিয়ন কিসের জন্য হয়েছে? ফুটবলটা নিয়ে। ফুটবল ইজ এ গড। ফুটবলকে সম্মান করো। আমরা পা দিয়ে খেলি, নিশ্চয়ই পা দিয়ে ফুটবল। কিন্তু ফুটবলটা কেন ভগবান বলছি, ফুটবলটাকে যে তুমি অবহেলা করো, ফুটবল দেখতে গোল। ফুটবল মানে বাঙালির পা থেকে ফুটবল, সেই একটা এমনভাবে ফুটবল খেলা যা যেভাবে খেলে বাঙালি। বাংলার ফুটবল ইতিমধ্যেই দেশের দরবারে সমাদৃত হয়েছে। বাংলা সন্তোষ ট্রফি জয়ের পর স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এদিনকে আলোচনা সভা থেকেই সেই প্রশ্ন উঠে এলো যে বাংলার ফুটবলের আগামী দিনের ভবিষ্যৎ কী এবং অবশ্যই চাকরির ভবিষ্যৎই বা কী, এই সব কিছু নিয়েই এদিনের আলোচনা সভা একেবারে জমজমাট হয়ে উঠেছিল। কি বললেন প্রাক্তন ফুটবলাররা সন্তোষ জয়ীদের প্রসঙ্গে, কি বললেন আগামী দিনে বাংলার ফুটবলের ভবিষ্যৎ কি, আসুন শুনে নেওয়া যাক। সন্তোষ ট্রফি ছিল মানে ভারতবর্ষের সবচেয়ে প্রধান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ছিল প্রায় গত 100 বছর ধরে। এবারে আমরা যে আমলটা খেলেছি সেইটা হচ্ছে 70 থেকে 80। তখন সন্তোষ ট্রফি ছিল প্রধান ট্রফি। এটা আজকে ভাঙতে এমন জায়গায় এসছে কি যে সন্তোষ ট্রফিটা এখন একটু সেকেন্ডারি হয়ে গেছে ইন্ডিয়ান ফুটবলের ইতিহাসে। তবু এটা বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম প্রভিন্সিয়াল টুর্নামেন্ট। তো সেখানে সন্তোষ ট্রফিতে লাস্ট 8-10 বছর ধরে বেঙ্গল সেরকমভাবে কিছু করতে পারছিল না। নামটা তো বাংলা, এবং বরাবরই আমি যেটুকু সময় খেলেছি, আমার আগে স্বপন সেনগুপ্ত আছে সিনিয়র প্লেয়ার, উনিও খেলেছেন, আমাদের পরবর্তী ব্যাচেরাও খেলেছে। বরাবরই যখন ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যেতাম দেখতাম বাংলাকে একটুখানি সবাই চায় যে বাংলার অ্যান্টি হয়ে যায়, বাংলা এতটাই প্রাধান্য থাকতো তখন। তো সেখানে দাঁড়িয়ে আজকে বাংলা প্রায় 8-10 বছর পরে চ্যাম্পিয়ন হয়েছে। নিঃসন্দেহে এটা এই মুহূর্তে কোচ এবং প্লেয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ যে আর কিছু না হোক আগামী দিনগুলোর জন্য এই ছেলেরা অনেকটা বেশি ইন্সপায়ার হবে। 2 নম্বর কথা, সমস্ত কর্মকর্তাদেরও চিন্তা করা উচিত যে এই যে ছেলেগুলো থেকে এবারে রবি হাঁসদা বলে ছেলে অনেকদিন ধরে খেলছে এবং অনেক গোলও করেছে। এবার যদি আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলছি, আমি কলকাতা মাঠে যখন প্রথম বড় টিমে এলাম, সেই সময় একটা ক্রুশিয়াল মোমেন্টে ইস্টবেঙ্গল ক্লাব মহারাষ্ট্র স্পোর্টিং ক্লাবের 5 বছর রেকর্ডটা ভাঙার বছর। সেই সময় ইস্টবেঙ্গল ক্লাবেতে সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত এবং শ্যাম থাপাকে তুলে নিয়ে এসেছিল, জায়গা ফাঁকা হয়ে গেছিল। কিন্তু হাবিবা একবার টিম ছেড়ে চলে যায় এবং নাইমরা পুরো মাওনান সব প্লেয়াররাই মাওনান সই করে। ওকে, সেই সময় আমি খেলতে এসেছিলাম এবং কাদের এসে খেলছি অ্যাজ এ স্ট্রাইকার। তার আগে আমি ছোট টিমে নাম করেছিলাম যে বড় টিমে এসে অনেকগুলো গোল করছিলাম। তো আমি হাবিব, আকবর, শ্যাম থাপা, লতিফউদ্দিন, উলগানাথন, ইন্দ্র সিং, হরজিন্দর সিং, এতগুলো বড় বড় স্ট্রাইকারদের সঙ্গে লড়াই করে অল ইন্ডিয়া লেভেলে খেলছিলাম। সেখানে দাঁড়িয়ে 3rd ম্যাচ বা 4th ম্যাচে আমি ইস্টবেঙ্গল ক্লাবের চান্স পাইনি। যেদিন প্রথম আমি ঢুকলাম মাঠ টিমের মধ্যে, প্রতিজ্ঞা নিয়েছিলাম যে বসাতে যাতে কেউ না পারে। কিন্তু কোনো একটা ম্যাচে প্রচন্ড মিস করেছিলাম। আমি কথাটা কেন বললাম ওনার প্রশ্নের উত্তরে, প্রচন্ড মিস করেছিলাম। তখন ভাবছিলাম যে বোধহয় বসিয়ে দেবে, কিন্তু আমার পিকে ব্যানার্জি বসাননি। আর যে রবি হাঁসদা যার প্রসঙ্গে উঠলো, ও এতগুলো গোল করলো, এত ভালো খেললো। এবার যখনই মূল খেলা এসে কারণ ISL প্রারম্ভ হয়ে গেছে, সেখানে
দুটো ফরেন প্লেয়ার এসে যাবে, দুটো বাইরের অন্য প্লেয়ার এসে যাবে, ওই ছেলেটাকে যদি বসিয়ে রাখে তো ওর জীবনটা বরবাদ হবে। এইটা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে আজকে তো সঞ্জয় সেন কোচ ছিল, সে ওকে ইউজ করেছে, এরপরে তো ফরেন কোচ। আজকে আইএসএলটা মুখ্য হয়ে গেছে, তার একটাই মাত্র টিমেতে ইন্ডিয়ান কোচ আছে, খালিদ জামান। সন্তোষ ট্রফি হচ্ছে বাংলার শ্রেষ্ঠত্ব প্রমাণ করা একটা জায়গা, যেটা বাংলা বহু বছর ধরে বাংলা মানে একাধিপত্য ছিল, মাঝে কিছুটা ভাটা পড়েছিল এবং মনে হয় 2017-18 বোধহয় লাস্ট চ্যাম্পিয়ন, তারপরে দীর্ঘদিন বাদে আবার বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। তো অবশ্যই ছেলেদের মানে কৃতিত্ব আছে এবং তাদের পারদর্শিতাতেই বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। একটা সময় ইন্ডিয়া টিম হতো, বাংলার ম্যাক্সিমাম ছেলে থাকতো তাতে, কিন্তু এখন বাংলার ছেলে হাতে গোনা একজন না দুজন বোধহয় আছে, আর বাংলার ছেলে দেখা যাচ্ছে। কিন্তু আশা করবো যে যেহেতু সন্তোষ ট্রফি আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং ভারত শ্রেষ্ঠ হয়েছে, সেহেতু বাংলার ছেলেরা যে যথেষ্ট ক্যাপাবল খেলা, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের আরও বেশি করে নিবিড় অনুশীলনের মাধ্যমে ওই জায়গাটাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং তাদের যে যোগ্যতা আছে এটা তারা প্রমাণ করেছে অলরেডি। এই যে যোগ্যতা আছে তারা প্রমাণ করেছে, এবং এটা আগামী দিনে এই সাফল্যের ধারাবাহিকতাটাকে যদি বজায় রাখতে হয় সেক্ষেত্রে কি কি করণীয় আছে? সেক্ষেত্রে আমি বলবো আমাদের যে বাংলার ক্লাবগুলো এখন আইএসএল বা আই লিগে খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে যে এই ছেলেগুলোকে সেই প্ল্যাটফর্মটা দেওয়ার দায়িত্বটা কিন্তু তাদের নিতে হবে। এখনই যদি বাংলার ছেলেদের যদি বাইরে যেতে হয়, বাইরে কোনো স্টেটে যে বাইরে কোনো ক্লাবের আইএসএল বা আই লিগের টিমে ধরতে হয়, তাতে কিন্তু তাদের খানিকটা মনোবল খুব নামে, কারণ নিজের জায়গাটা আমি যতটা ফ্রি থাকবো অন্যের জায়গায় যেয়ে ততটা ফ্রি হতে পারবো না। সেই জন্য আমার মনে হয় যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যারা এই মুহূর্তে আইএসএল খেলছে, তাদের এই বাংলার ছেলেদেরকে যাতে আরও ভালো করে উঠে আসতে পারে তাদেরকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে। কিছুদিন আগে মোহনবাগান ইস্ট বেঙ্গলের গুয়াহাটিতে ম্যাচ এবং রেফারি নিয়ে প্রশ্ন উঠেছিল, আপনার অভিমত কি বলবেন? রেফারি নিয়ে ডিসপিউট যে এখন হচ্ছে তা নাই, আমরা যখন খেলেছি তখনও ছিল এসব নিয়ে খেলার, এটা পার্ট অফ সেখানে দেখতে হবে যে বারবার যদি একটা টিম ভিক্টিম হয় সেখানে কোনো উদ্দেশ্য আছে কিনা, এবং সেটা কিন্তু আমি বলতে পারবো না যে তাদের রেফারি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁশি বাজাচ্ছে বা একটা টিমকে সাপোর্ট করছে কিনা, সেটা জাজ করা খুবই মুশকিল বাইরে থেকে। আমাদের আপাতত দৃষ্টি মনে হতে পারে যে হ্যাঁ এটা পেনাল্টি ছিল, এবং সেই মুহূর্তে রেফারির দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে হয়তো নাও মিলতে পারে। এটা সম্পূর্ণ রেফারি যে মাঠে জাজমেন্টে আছে তার উপরেই নির্ভর করে যে সে কি ডিসিশন দেবে। আপাতত দৃষ্টিতে কয়েকটা ক্ষেত্রে আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গলের প্রাপ্য পেনাল্টি ছিল, অথচ আমি বলবো যে রেফারি বেস্ট জাজ, রেফারি মাঠে যেটা মনে করেছে সেটাই করেছে। সবকিছু মিলিয়ে টিটাগড় উৎসব 2025-এর একেবারে শুরুর দিনে যেন এক ভিন্নধর্মী আলোচনা সভা হয়ে গেল এদিন। সব সেরার খেলা বাঙালির তুমি ফুটবল, এই যেন বারবার এই উক্তি উঠে এলো এদিনের আলোচনা সভা থেকে। তবে সবশেষে একটা বিষয় লক্ষণীয় যে প্রত্যেক অভিভাবককে তার সন্তানদের প্রতি আরও যত্নবান হতে হবে। যারা ফুটবল খেলছেন তাদের পড়াশোনা কিংবা তাদের শারীরিক দক্ষতা দিকেও কিন্তু নজর দিতে হবে, দরকার নিয়মানুবর্তিতা। এই সব কিছু উঠে এলো এদিনের আলোচনা সভা থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি, টিটাগড়।